মন্দিরটা কি দারুণ লাগছে। হ্যাঁ, মার মন্দিরটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ। তো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ। তা কোথায় যাচ্ছি তা চলো দেখতে থাকো। তো চলো দেখতে থাকো। দেখো তোমার দাদা ভাইয়ের দেখো কেমন লাগছে, গুন্ডা গুন্ডা লাগছে। আর ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এক জায়গায় যেতে হচ্ছে। আর কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে থেকো। একদম ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আবার ব্রিজ দিয়ে না আজকে এমন একজনের সঙ্গে দেখা হয়ে অনেকদিন বাদে। চিড়ে ভাজা, চাল ভাজা, ভুজিয়ার প্যাকেট, গাজর প্যাকেট। অনেকটা লেট, এটা 10:15 আসার কথা ছিল, কিন্তু সেটা 10:30টায় বুঝতে পারলে 10:30। আমার খুব ইচ্ছা ছিল দিদির সঙ্গে দেখা করার, শেষমেশ দেখা করে ফেলেছি দিদির সঙ্গে। আমার খুব ভালো লাগে, ভালোই করে তাই না? হ্যাঁ একদম। আমার খুব ভালো লাগলো, মন থেকে চাইলে সেটা হয়। আর আমি মানে বেবিটাকে তো মানে দেখার খুব ইচ্ছা ছিল। মাসিমা সবাই ভালো থাকবে। মাসিমা সবাই ভালো থাকবে। বন্ধুরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, এখানে চা এখনো হয়নি। প্রচন্ড ভিড় আছে। ভাড়ে চা খাবো বলে চা খাওয়ার জন্য। তবে এখানে কিন্তু একদম সেরা চা করে বলতে গেলে, রানাঘাট বিখ্যাত। যাওয়ার জন্য 1 ঘন্টা না, 1.5 ঘন্টা। ট্রেন এমনিও লেট চলছে, আমি ট্রেনটা মিস করেছি। তারপরে এক শাড়ি দিয়ে ওই দোকান থেকে আমরা ফুলিয়ায় নেমে পড়লাম। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করার পরে এই ফুলিয়া
তো এটা বনগা লোকাল। ঠিক আছে, তা চলো কোথায় যাব একদম শেষ পর্যন্ত। একদম না, আমরা রানাঘাট থেকে গেলাম, কিন্তু এটা বনগা লোকাল। শেষ পর্যন্ত কোথায় যাই একদম দেখবো। ঠিক আছে, তো চলো এই হচ্ছে দেখাই তোমাদের। এটাই হচ্ছে ফুলিয়া স্টেশনটা। দেখো খুব সুন্দর, অনেক দিন মানে বহুদিন আগে একবার রয়েছে দেখেছি। জড়ো সড়ো একদম ফার্স্ট টাইম যাচ্ছি। হ্যাঁ, এখানে একদম ফার্স্ট টাইম, কখনো আসেনি। তাও তো এদিকে রোদ্দুর বেরিয়েছে। দেখাবো এটা ফ্লাইওভার। হ্যাঁ, তার 4 জন মারা গেছে। কোথায়? এখানে যে অ্যাক্সিডেন্ট পাল্টি খাই গেছে। কিসে? গোটা চোখে গেছিল। তবে আমার নাম্বার এক লাখ আছে মোটরসাইকেল। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম জেঠুর বাড়িতে। এইটা হচ্ছে জেঠুর। এখানে একটা দোকান অনেক দিনের পুরনো, এখন মনে হচ্ছে দোকানটা বন্ধ করে দিয়েছে, দোকানটা চালায় না, একা মানুষ যেহেতু, এই জন্য। তো চলো ভিতরে যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলে এসেছি জেঠুর বাড়িতে, যে জেঠু আমাদের বাড়িতে গিয়েছিল। তো এখন আমরা যাব গঙ্গায় স্নান করতে। এই দেখো তোমার দিদিভাই রেডি হয়ে গেছে স্নান করার জন্য। জেঠু আসছে, তা চলো দেখাবো ফুলিয়া গঙ্গা। আমিও কখনো আসিনি। এদিক দিয়ে যায় নাকি গাড়িতে? তো বন্ধুরা চলে এসেছি গঙ্গায়, দেখতে পাচ্ছ। তো তোমার দিদি ভাইও নেমে পড়েছে। তা চলো পুরো গঙ্গার পাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। অনিরুদ্ধ স্নান করবে, অনিরুদ্ধ এই ফার্স্ট, ওই সামনেই করাও। দেখবো ওখানে কতটুকু আছে, দেখে যাও। হয়েছে। এ দেখো বাবা স্নান হয়ে গেল। আই তা বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, গঙ্গা স্নান।
সবাই স্নান করছে, বাচ্চারা কত সুন্দর খেলা করছে। রেখে তুমি সরে যাও। রয়েছি নদিয়া জেলার সেই মহান ব্যক্তি যিনি রামায়ণের আদিকবি। তোমরা সবাই বুঝতে পারছো কার কথা বলছি, ঠিক বুঝেছো। সেই কৃত্তিবাস ওঝা, তার নামে প্রতিষ্ঠিত যে স্টেশন, তারই গ্রাম এই ফুলিয়া, সেখানে রয়েছি। বন্ধুরা আমাদের জেঠু বাড়ি ঘোরাঘুরি হয়ে গেছে। না তুমি সিঁড়িতে উঠছো, দেখাবো না, তুমি গুনে গুনে উঠছো। ঘুরে চলে এলাম জেঠু বাড়ি থেকে, আর গঙ্গা স্নান তো করে দেখো আমার ছেলের জ্বর এসে গেছে। না ও জ্বর না, ওটা ওর ভয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গঙ্গা স্নান ভালো মিষ্টি কমলা লেবু ভালো দেবো নাকি? বাবা খাও, একটু খাও, একটা খাও। আচ্ছা লেবু কে নেবেন? 8 টাকা লাগবে, 50 টাকা নেবেন। তো বন্ধুরা সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার। আর আজকে আমি ভীষণ খুশি যে দিদির সঙ্গে দেখা হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে দিদির সঙ্গে এভাবে দেখা হবে, তাতে আমি ভীষণ ভীষণ খুশি। আর দিদিভাই খুব ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।